হাই, গুড মর্নিং। আজকে 22 মে। এখন হচ্ছে সকাল 10:30 বাজে। এই সকাল 10:30টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেখেই বুঝতে পারছো আমি একদম রেডি হয়ে গেছি। হিয়া বেরোচ্ছে না, আমি আর ওর বাবা একটু যাচ্ছি কলেজ স্ট্রিট। আমার কতগুলো তুলি কিনতে হবে। কিছু ধরনের ব্রাশ আছে যেগুলো আমি আমাদের ওখানে পাই না, সেই ব্রাশগুলো আমি এখান থেকে নিয়ে যাব। তো চলো, আমি কোথায় কোথায় যাই তোমরাও আমার সঙ্গে চলো। আমি দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি কলকাতা ইউনিভার্সিটির ইনস্টিটিউট হলের সামনে। নিতে এসছি পেন্ট ব্রাশ, মানে তুলি। কিন্তু আপাতত এই যে দোকানখানা বন্ধ। হিয়ার দুটো বই লাগতো, সেই বই দুটো কেনা হয়ে গেছে। এখানে এত দেরি করে দোকান খোলে না, 12টা বাজে, তাও এখনো খোলেনি। কখন যে খুলবে দাঁড়িয়ে আছি। ঘোরার জন্য অপেক্ষা করে করে দোকান এতক্ষণে খোলা হচ্ছে। এই যে দোকান খোলা হচ্ছে, দোকান সাজানো হলে তারপরে আমি জিনিস পাবো। অন্য দোকানেও আমি পেয়েছি ওই জিনিস, কিন্তু রিঙ্কুতি যেইটা নিয়ে আসে সেটাই আমি খুঁজছি, ওই জন্যই অপেক্ষা করছি। গাছের মধ্যে আমগুলো পেকে একদম টুসটুস করছে, কি সুন্দর, একদম পাকা পাকা আম। এই যে দেখেই মনে হচ্ছে ভালো হবে। এটা হচ্ছে জলজিরা দিয়ে ঠান্ডা লেবু, এইটা সবচেয়ে ভালো, সব থেকে সস্তা। এটা সবচেয়ে ভালো জলজিরা দিয়ে ঠান্ডা লেবুটা। ওই দেখো মিরও খায় এখানে, কিন্তু নিউ মার্কেটে যেটা বানায় না, এই দেখো মিরও খায় এখানে, দারুণ লাগে। আম পুদিনা স্পেশাল। এইটা মিরের পছন্দ। ওখানে লেখা আছে মিরদার আম পুদিনা স্পেশাল। প্রতিবারের মতো এবারও এসেছিলাম আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে। এই যে শাড়ি নেওয়া হয়ে গেছে, এখন সব মোটামুটি কেনা হয়ে গেল, আমার ব্রাশও কেনা হয়ে গেছে। এখন যাব হোটেলে। আমরা দোকানে খেতে এসেছিলাম, খেতে এসে প্রচণ্ড বৃষ্টিতে নিজেরা তো ভিজেইছি, এখন আটকে গেছি, বসে আছি। এইরকম জল রাস্তায়, ভিজে যাব, পায়েই নোংরা জল লাগবে সেই ভয়ে আমি আর রিয়া জলে নামতে পারছি না। এমন আটকে গেছি না, মানে পাগুলো তো, জুতোগুলোকেও সাবান দিয়ে ধুতে হবে, সে বুঝলাম, কিন্তু এই জল ডিঙিয়ে রুমে যাওয়াটাই মুশকিল। জলের মধ্যে সসপ্যান ভেসে বেড়াচ্ছে। নৌকো হয়ে গেছে। বাবা, নৌকা ছেড়ে দেওয়া যাবে না। একটা ছাতায় 3 জন, কি করে যাবো? ভিজে যাবো। আসার সময় ভিজেছি অল্প, এখন তো আবার হাওয়াও শুরু হলো ভিজের সঙ্গে, দেখেছি তো। ভিজে ভিজে ফিরে চলে এসেছি খাওয়ার ওখান থেকে। এত বৃষ্টি কি বলবো, আর রাস্তায় যে এই পরিমাণ জল। ফেরত এসে চটিগুলোকে ধুলাম, নিজেরা পাটা ভালো করে ধুলাম, আরও কতগুলো কাপড় কাচারও দরকার ছিল। আর আমি সাদা রঙের প্যারালাল প্যান্ট পরে গেছিলাম, কী বলে, পালাজোর মধ্যে কাদা ছিটেছে, সেই সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে। এখানে না একটা ছোট্ট বারান্দা আছে, এই যে সাদা দরজাটা, ওটা ছোট্ট একটা বারান্দা, পরে দেখাচ্ছি। খুব সুন্দর বারান্দাটা থাকাতে না, খুব সুবিধা হয়েছে। কাপড় জামাগুলো মেলে দিলে, আর এসির কম্প্রেসারটা ওখানটায়, কম্প্রেসারের গরমে পটাপট সমস্ত কাপড় জামা শুকিয়ে যাচ্ছে আমার। ওখানে সব মেলে দিলাম, মেলে ঠেলে দিয়ে এসে এখন বসলাম। আজকে আমাদের কথা ছিল বিকেলবেলায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাওয়ার। এমনি ভিতরেও ঢুকতাম, কারণ হিয়া অনেক ছোটবেলায় ভিক্টোরিয়ার ভিতরে ঢুকেছে, ওর মনেই নেই। সেটাও একটু দেখাতাম ওকে।
আর ভিক্টোরিয়া মেমোরিয়ালে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, আমরা সেটা দেখতাম। বাবা একটু শব্দটা কমা। কিন্তু এই পরিমাণ বৃষ্টিতে আমরা বুঝতেই পারছি না যে আদৌ শোটা হবে কিনা, কারণ বৃষ্টি হলে তো ওর তো ওপেন গ্যালারি প্রোগ্রাম না, বাইরে তো হয়, কি করে হবে। আবার এখন 3:30 বাজে, আবার যদি আমরা রুমে বসে থেকে যাই, দেখা গেল 5টা 5:30টার দিকে বৃষ্টি কমে গেল, ওটা শুরু হয় 6টায় কি 6:30টায়, তখন শো হচ্ছে। কারণ বুঝতে পারছি না আমরা বেরোবো কি বেরোবো না। তো আমি এই যে সেলাই নিয়ে এসেছি, জানি বেশ কয়েকদিন, তাই সেলাই নিয়ে এসেছি। আমি আমার সেলাই নিয়ে বসলাম, আর এই যে হিয়া বই খাতা বের করে বসলো একটু পড়াশোনার কাজ করতে। কি আর করব, যে যদি বাইরে বেরোই তখন তো আবার বলবো যে বেরোলাম। আমি ওর ফেসিয়াল করছি। আমি ঠোঁটে আইশ্যাডো লাগিয়ে লিপস্টিক বানিয়েছি। কিছু করার নেই, তাই আমরা এইসব করছি, এইসব কাজকর্ম করছি। কতবার পড়াশোনা করব? কাজ না থাকলে মানুষ কি করে? বৃষ্টি হচ্ছে, আমরা কোথাও যেতেও পারছি না। না যাব। আমাদের একটু ধর্মতলায় কাজ আছে, কালকে সব কেনাকাটি কমপ্লিট হয়নি, তাই একটু ধর্মতলায় যাওয়ার ইচ্ছে আছে। বাবা কত বুদ্ধি দিচ্ছি, ইকো পার্ক, ওয়্যাক্স মিউজিয়াম। আমাদের ওয়্যাক্স মিউজিয়াম যাওয়া, কিন্তু পাপার জন্য সব ছবি ডিলিট হয়ে গেছে। বাবা পুরোনো ফোনটার জন্য সব ছবি ডিলিট হয়ে গেছে। মুখটা কেমন দেখাচ্ছে এত বড়? না না, এখন আর মুখটা অত বড় না। এটা আমি যে নেল স্টুডিও থেকে আমার নেল স্টুডিও কেউ করালে চলে আসতে পারো। কিন্তু হ্যাঁ, আমার 3 দিনে 3টে নখ খুলেছে, তো আমি এটা বলতে পারি 5 দিনে কিন্তু 5টা নখ খুলে যাবে। আমি থাকতে কোনো গ্যারান্টি নেই। এই দুটো কি গ্যারান্টি না? ওখানে সামনে চুল গজাচ্ছে, ওই জন্য। ঠিক আছে, রাখ, আননেসেসারি ভিডিও বানাস না, বন্ধ কর। শিয়ালদা স্টেশন দেখতে কিন্তু সুন্দর লাগছে না? দারুণ লাগছে। এই লাইটগুলো সব নিভিয়ে দিল। লেহেঙ্গা, কাপড় এগুলো। হ্যাঁ হ্যাঁ, লেহেঙ্গার মেটেরিয়াল। এদিক থেকে 4 নম্বর একটা কিনে নিয়ে চলো। লেহেঙ্গার মেটেরিয়াল গিয়ে আমি আমরা প্রত্যেকবার এই জায়গা রাস্তাটায় দিনের বেলা আসি, ওই জন্য এগুলো যে বসে আমরা দেখি না। এই দিক থেকে গ্রে বাহ, ফ্লোরালটা দেখো। দারুণ, দেখো এই দিক থেকে গ্রে ফ্লোরালটা দেখো। তো দারুণ লেহেঙ্গার কালেকশন। মানে কোনদিন বানাবো পর্যন্ত লাইফে এখানে- একটা লেহেঙ্গা পরবো। এখানে স্ট্রিট মার্কেটেই যা বিক্রি হয় তা দিয়েই চাইলে মানুষের সব বাজার হয়ে যায়। বাবাকে দেখা গেল তো। দেখা সব চুড়িদারের মেটেরিয়াল, কি সুন্দর সুন্দর সন্দেশ, জুতো। দেখো মিলিয়ে মিশিয়ে নে না। এই শান্তিনিকেতনী ব্যাগগুলো খুব ভালো লাগে, আমার একটা আছে ছোট, আমার মা খুব ব্যবহার করতে এগুলো। বাহ, দেখ না হাতে দিয়ে, ছোট বড় হয়। ঠিক আছে, তুই তুই ঢুকিয়ে দেখ না এমনি। আরে ঢুক, সুন্দর জিনিস। দেখুন দেখো শুনে নাও বাটার থেকে ও ভাই সাবস্ক্রিপশন নাই কি বলে আমি তো শাড়ি ছাড়া নিউ মার্কেট থেকে বাজার টাজার করে আমরা এবার ঘরে চলে এসেছি। আমাদের রাতের খাবারটা না নিয়ে এসেছি, এত রাত্রে আর খাবার জন্য ওয়েট করতে ইচ্ছা করে না, আর বাইরে এত গরম। এই যে তন্দুরি রুটি আর চানা মশলা নিয়ে এসেছি বরের জন্য, আর আমাদের জন্য নিয়ে এসেছি চিকেন বার্গার।
বার্গার খোলা যুদ্ধ হচ্ছে। প্লেট নেই না, প্লেট, বার্গার খোলা যুদ্ধ চলছে। ভালো খেতে। মোটামুটি খাও ঠান্ডা হয়ে যাবে। ও তো বললো মোটামুটি, আমি একটু টেস্ট করে দেখি একটা। এই তন্দুরি রুটি না এক সমস্যা, ফ্যানটা অফ করি আর শক্ত হয়ে যাচ্ছে। গরম। কি যে দেয় এটা রান্নার মধ্যে, মাংস, চানা, পানি সব থেকে একই গন্ধ বেরোয়। আগে খেতে হবে। নির্দিষ্ট গন্ধ আছে যে কেওড়ার জল টল দেয় আরে মনে হয়। ঠান্ডা হয়ে যাবে, খাও। ভালো। খা। কালো জিরে গুলো খেয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি এখানটাতে, খাবার খেতে খেতে। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। কার সঙ্গে? আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। টাটা। আজকে তো হিয়ার রিহার্সাল ছিল না, কালকে আবার রিহার্সাল আছে। আজকে দুপুরের মতো যদি কালকে বৃষ্টি হয় তাহলে তো একদম জুবাইলি রে মোড়ে ভাসাইলি রে অবস্থা হয়ে যাবে। বাই বাই।